আলাইকুম মাই ডিয়ার লার্নার ফ্রেন্ড, এইচকে ইংলিশ ক্লাসে তোমাদের সকলকে আর একটা নতুন ভিডিও ওয়েলকাম। এখন যে আমি তোমাদেরকে ভার্বের সিরিজ দিচ্ছি, তার আগে ভার্বের তোমার 3 নাম্বার ক্লাস। প্রথম ক্লাসে আমি তোমাদেরকে দিয়েছি 150টা রেগুলার ভার্ব এবং তার ফর্ম এবং বাংলা মিনিংস। আর দ্বিতীয় ভিডিওতে আমি তোমাদের ইরেগুলার ভার্বের 65টা ভার্বের ফর্ম এবং তার বাংলা মিনিংস দেখাচ্ছি। আজকের ভিডিও আমি ইরেগুলার ভার্বের দ্বিতীয় পার্ট। এই ভিডিও আজকে তোমাদের বাকি যেগুলো আমি 150টা ভার্ব বলছি, আজকে বাকি ভার্বগুলো তোমাদের সামনে আলোচনা করব। তোমরা চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। এই ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেল নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টি বাটনটা প্রেস করে দিও। এরপর যখনই ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। হ্যাঁ, প্রথম দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম। হার্ট মানে ব্যথা দেয়া, এর পাস্ট ফর্ম হচ্ছে হার্ট এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে হার্ট। এর 3টি ফর্মই সেম, হার্ট হার্ট হার্ট। আর এই হার্ট অর্থ হচ্ছে ব্যথা দেয়া বা আঘাত করা এরকম। তারপর দ্বিতীয়টা দেখো কিপ, কিপ মানে রাখা, এর পাস্ট ফর্ম হচ্ছে কেপ্ট এবং পাস্ট পার্টিসিপেল হচ্ছে কেপ্ট। যদি বলি আমি টেবিলের উপরে বই রাখি, আই কিপ দ্য বুক অন দ্য টেবিল। আমি টেবিলের উপরে বই রেখেছিলাম, আই কেপ্ট দ্য বুক অন দ্য টেবিল। আমি টেবিলের উপরে বই রেখেছি, অর্থাৎ এই মাত্র কাজটা হয়েছে এরকম বোঝাতে। তাহলে কি বলবো, আই হ্যাভ কেপ্ট দ্য বুক অন দ্য টেবিল। তোমরা এইভাবে খালি ভার্বের ফর্ম গুলো জেনে নিলেই হবে না, এইভাবে তোমরা এই ভার্বের ফর্ম গুলো প্রথমে তোমরা কি করবে, ভিডিওটা পুরো দেখবে, তারপর ভিডিওটা পোস্ট করবে, ভার্বের এই ফর্ম গুলা খাতায় নক ডাউন করবে, তারপরে এইভাবে আমি যেভাবে তোমাদেরকে বলছি এইভাবে তোমরা সেন্টেন্স তৈরি করবে। তাহলে তোমাদের এই ভার্বের ভোকাবুলারি গুলাও শেখা হয়ে যাবে, আবার সেন্টেন্স তৈরি করা শেখা হয়ে যাবে। তোমরা আবার অনেকেই আমাকে কমেন্ট করে বলো, স্যার ভোকাবুলারি ক্লাস দেন, ভোকাবুলারি ক্লাস দেন। এই ভার্বের লিস্ট গুলাই হচ্ছে সব থেকে মেন ভোকাবুলারি ক্লাস। কেন, যদি একটা ভার্ব তোমাদেরকে এখানে জানছো তার 3টি ফর্ম, যদি তোমাদেরকে আমি 150টা করে 300টা ভার্ব বলছি, তাহলে এখানে 150 দুগুণে 300, 300 মানে 3 থেকে 9, এইখানেই তোমরা 900 ভোকাবুলারি জেনে যাবে এই ভার্বের ফর্ম গুলো যদি তোমরা ঠিক আয়ত্ত করতে পারো। চলো বেশি কথা না বলে পরেরটা দেখি। নীল মানে নত জানু হওয়া, এর পাস্ট ফর্ম হচ্ছে নেল্ট আর পাস্ট পার্টিসিপেল হচ্ছে নেল্ট। তারপর তোমরা দেখো নো, নো মানে জানা, এর পাস্ট ফর্ম হচ্ছে নিউ আর এর পাস্ট পার্টিসিপেল হচ্ছে নোন। যদি বলি আমি জানি, আই নো। আমি তাকে জানি বা তাকে চিনি, আই নো হিম। যদি আমি তাকে জেনেছিলাম বা চিনেছিলাম, আই নিউ হিম। আমি তাকে চিনেছি, তাহলে আই হ্যাভ নোন হিম। এরকম এইভাবে তোমরা সেন্টেন্স তৈরি করবে। কোনটা কোথায় প্রয়োজন সেটা তোমরা বুঝতেই পারছো। যে ভার্বের যে আমাদের পাস্ট পার্টিসিপেল 3 নম্বর ফর্মটা আছে, এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট না, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, সমস্ত পারফেক্ট টেন্সে এবং এই সমস্ত প্যাসিভের টেন্সে, প্যাসিভের ক্ষেত্রে আমাদের এই পাস্ট পার্টিসিপেল ব্যবহার করতে হয়। চলো এসব পরেরটা দেখো, লে মানে শোয়া, লেড লেড। তারপর দেখো লিড মানে নেতৃত্ব দেওয়া, নেতৃত্ব মানে লিড, লিড মানে নেতৃত্ব দেওয়া, লেড লেড। ওইটা দেখো লিন মানে ঝোঁকা বা হেলান দেয়া। অনেকে তোমরা কেউ পড়তে বসে হয়তো দেওয়ালে বা কোনো থামে হেলান দাও, এই হেলান দেওয়ার ইংরেজিতে লেন, লেন মানে হেলান দেওয়া বা ঝোঁকা, এইরকম অর্থ দেয়। পাস্ট ফর্ম হচ্ছে লেন্ট, পাস্ট পার্টিসিপেল হচ্ছে লেন্ট। তারপর দেখো লিপ মানে লাভ দেওয়া, এর পাস্ট ফর্ম হচ্ছে লেফট আর পাস্ট পার্টিসিপেল হচ্ছে লেফট। তারপরে হচ্ছে লার্ন, লার্ন মানে শেখা, এর পাস্ট ফর্ম লার্নড, এর পাস্ট পার্টিসিপেল হচ্ছে লার্নড। আমি ইংরেজি শিখি, আই লার্নড ইন ইংলিশ। আমি ইংরেজি শিখেছিলাম, আই লার্নড ইন ইংলিশ। যেগুলো আমি ইংরেজি শিখেছি, আই হ্যাভ লার্নড ইংলিশ।
এইভাবে তোমরা বাক্য তৈরি করবে। কিন্তু ওইটা দেখো, লিভ মানে ত্যাগ করা, এর পাস্ট ফর্ম হচ্ছে লেফট, পাস্ট পার্টিসিপেল হচ্ছে লেফট। তারপর হচ্ছে ল্যান্ড মানে ধার দেওয়া, এর পাস্ট ফর্ম হচ্ছে ল্যান্ড, এর পাস্ট পার্টিসিপেল হচ্ছে ল্যান্ড। তারপর হচ্ছে দেখো লেট, লেট মানে অনুমতি দেওয়া, এর পাস্ট ফর্ম হচ্ছে লেট, পাস্ট পার্টিসিপেল হচ্ছে লেট। এর তিনটি ফর্মই লেট, লেট মানে অনুমতি দেয়, এর তিনটি ফর্ম হচ্ছে লেট, লেট লেট লেট। যদি বলি আমি তোমাকে ফুটবল খেলতে অনুমতি দিই, আই লেট ইউ প্লে ফুটবল, আমি তোমাকে ফুটবল খেলতে অনুমতি দিয়েছিলাম, আই লেট ইউ প্লে ফুটবল, আমি তোমাকে ফুটবল খেলতে অনুমতি দিয়েছি, মানে এই মাত্র হয়েছে, তখন বলবো আই হ্যাভ লেট ইউ প্লে ফুটবল। কিন্তু তিনটি ফর্ম আলাদা, কিন্তু বুঝবে কি রে, পাস যখন আমরা পাস হ্যাভ লাগিয়ে দেবো তখন জানতে হবে এটা আমাদের পারফেক্ট টেন্স। আর এইটা আর পাস ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস ইনডিফিনাইট সেম বাক্য লিখলে সেমই হয়ে যাবে। তো তারপরে দেখো লে মানে মিথ্যা বলা, লে লেন। তার হচ্ছে লস মানে হারানো, এর পাস্ট ফর্ম হচ্ছে লস্ট, পাস্ট পার্টিসিপেল হচ্ছে লস্ট। তাই হচ্ছে মেক মানে তৈরি করা, মেড মেড, এর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম সেম, মেক মেড মেড। যদি বলে আমি কেক তৈরি করি, আই মেক আ কেক, যদি আমি কেক তৈরি করেছিলাম, আই মেড আ কেক। যদি বলে আমি এইমাত্র কেক তৈরি করেছি, আই হ্যাভ মেড আ কেক। এভাবে কিন্তু তোমরা সেন্টেন্স তৈরি করবে, তাহলে তোমাদের এই ভার্বের ফর্মগুলো আস্তে আসবে, তোমাদের সেন্টেন্স প্র্যাকটিসও হয়ে যাবে। তারপরে দেখো মিন মানে অর্থ, এর পাস্ট ফর্ম হচ্ছে মেন্ট, আর পাস্ট পার্টিসিপেল হচ্ছে মেন্ট। মেন্ট মানে অর্থ, আমরা বললাম হোয়াট ইজ মিন মানে এর মানে কি এরকম। তারপর দেখো মেট, মিট মানে হচ্ছে দেখা করা বা সাক্ষাৎ করা, তার পাস্ট ফর্ম হচ্ছে মেট, পার্টিসিপেল হচ্ছে মেট। আমি তোমার সাথে দেখা করি, আই মিট ইউ, আমি তোমার সাথে দেখা করেছিলাম, আই মেট ইউ, আমি তোমার সাথে দেখা করেছি, আই হ্যাভ মেট ইউ। তাহলে এইভাবে তোমরা, আমি যেভাবে বলছি এইভাবে তোমরা কিন্তু সেন্টেন্স প্র্যাকটিস করবে, তোমাদেরকে বারবার রিকোয়েস্ট, তাহলে তোমাদের এই ভার্বের ফর্ম গুলো ক্লিয়ার হয়ে যাবে, সে বাক্য বানানো বুঝতে পারবে। রাইট মানে জেগে ওঠা, পাস্ট ফর্ম অ্যারোজ, পাস্ট পার্টিসিপেল অ্যারাইজেন। তারপরে দেখো পিএ মানে পরিশোধ করা, এর পাস্ট ফর্ম পেড, পাস্ট পার্টিসিপেল হচ্ছে পেড। তারপরে দেখো মিস্টেক মানে ভুল করা, এর পাস্ট ফর্ম মিস্টুক এবং পাস্ট পার্টিসিপেল মিস্টেকেন। যদি বলি তুমি সব সময় ভুল করো, ইউ অলওয়েজ মিস্টেক, তুমি ভুল করেছিলে, ইউ মিস্টুক, তুমি ভুল করেছো, ইউ হ্যাভ মিস্টেকেন। এইভাবে আমরা সেন্টেন্স তৈরি করবো। ওইটা দেখো ওভার হেয়ার মানে পুনরায় শোনা, এর পাস্ট ফর্ম হচ্ছে ওভার হেয়ার্ড, আর এর পাস্ট পার্টিসিপেল হচ্ছে ওভার হেয়ার্ড। তারপরে দেখো ওভার স্লিপ মানে হচ্ছে বেশি ঘুমানো, ওভার স্ল্যাপ্ট, এর পাস্ট পার্টিসিপেল হচ্ছে ওভার স্ল্যাপ্ট। তারপর হচ্ছে পুট মানে রাখা, পাস্ট ফর্ম ওর পুট, পাস্ট পার্টিসিপেল হচ্ছে পুট। এর তিনটি ফর্ম সেম, পুট পুট পুট। এরকম তোমাদেরকে আরো অনেক ভার আমি আগের ভিডিও দেখাইছি, যে কাট কাট কাট, এরকম অনেক ভার আরো সেট 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 আমাদেরকে দেখাইছি। এবার দেখো রিড মানে পড়া, এর পাস্ট ফর্ম হচ্ছে রেড এবং পাস্ট পার্টিসিপেল হচ্ছে রেড। দেখতে কিন্তু রিডের মতোই, কিন্তু এর প্রোনাউন্সিয়েশনটা আলাদা, রিড রেড রেড। রিড মানে পড়া, আমি গল্পটা পড়ি, আই রিড দ্য স্টোরি, আমি গল্পটা পড়েছিলাম, আই রেড দ্য স্টোরি, আমি গল্পটা পড়েছি, আই হ্যাভ রেড দ্য স্টোরি। পরেরটা দেখো রেন্ট মানে ভেদ করা, এর পাস্ট ফর্ম হচ্ছে রেন্ট, পাস্ট পার্টিসিপেল হচ্ছে রেন্ট। রিড মানে মুক্ত করা, রিড রিড, এর তিনটি ফর্ম সেম, রিড রিড রিড। তারপর দেখো রাইড মানে কি চড়া বা চালানো,
দু চাকা যেমন বাইক, সাইকেল বা ঘোড়া চালানো, এইগুলাকে বলা হয় রাইড। আর ড্রাইভ মানেও চালানো, ওটা কি ওগুলো কি 4 চাকা গাড়ি চালানো, তখন আমরা বলি ড্রাইভ। আর এই 2 চাকা গাড়িগুলো চালানো, টু হুইলার গুলা চালানো, তখন আমরা বলবো রাইড, মানে চালানো। এর পাস্ট ফর্ম হচ্ছে রোড এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে রিডেন। তাহলে রিং মানে বাজানো, পাস্ট ফর্ম হচ্ছে র্যাং, পাস্ট পার্টিসিপল হচ্ছে রাং। রাইজ মানেটাও মানে হচ্ছে উঠা, এর পাস্ট ফর্ম রোজ, আর পাস্ট পার্টিসিপল রিজন। তাহলে যে সেই মানে বলা, এর পাস্ট ফর্ম হচ্ছে সেড, পাস্ট পার্টিসিপল হচ্ছে সেড। আমি বলি আই সে, আমি বলেছিলাম আই সেড, আমি বলেছি আই হ্যাভ সেড, এরকম। সি মানে দেখা, এর পাস্ট ফর্ম স, পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন। আমি তোমাকে প্রতিদিন দেখি, বা আমি প্রত্যেকদিন আকাশে পাখি উঠতে দেখি, এবং আই সি দ্য বার্ড এভরিডে, আমি তাকে দেখেছিলাম, আই স হিম, আমি তাকে দেখেছি, আই হ্যাভ সিন। এইভাবে তোমরা সেন্টেন্স তৈরি করবে। তারপর এটা হচ্ছে দেখো সেল, সেল মানে বিক্রয় করা, এর পাস্ট ফর্ম হচ্ছে সোল্ড, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে সোল্ড। তাহলে যদি বলি বিক্রি করা, আমি বই বিক্রি করি, আই সেল দ্য বুক, আমি বই বিক্রি করেছিলাম, আই সোল্ড দ্য বুক, আমি বই বিক্রি করেছি, আই হ্যাভ সোল্ড দ্য বুক। তারপরে দেখো সেন্ট মানে পাঠানো, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে সেন্ট, পাস্ট এর পাস্ট ফর্ম হচ্ছে সেন্ট এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে সেন্ট। আমি তোমাকে টাকা, আমি বাবাকে টাকা পাঠাই, আই সেন্ট দ্য মানি মাই ফাদার, আমি বাবাকে টাকা পাঠিয়েছিলাম, আই সেন্ট দ্য মানি মাই ফাদার, আমি বাবাকে টাকা পাঠিয়েছি, আই হ্যাভ সেন্ট দ্য মানি মাই ফাদার। এইভাবে তোমরা এই সেন্টেন্স গুলা বাক্য তৈরি করবে। মানে চুরি করা, স্টিল, স্টোল, স্টোলেন। এটা দেখো সাইন মানে কিরণ দেয়া, সোন, সোন। দেখো সেট মানে নিযুক্ত করা, সেট, সেট। এর 3টি ফর্মই সেম, প্রেজেন্ট ফর্মও সেট, পাস্ট ফর্মও সেট, পাস্ট পার্টিসিপল হচ্ছে সেট, 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 এর 3টি ফর্ম সেম। তারপরে দেখো সেক মানে ঝাঁকুনি, এর পাস্ট ফর্ম সুক, পাস্ট পার্টিসিপল সুক, সেক, সুক, সুক। তারপর দেখো সেড মানে ঝরানো, সেড, সেড। এরও 3টি ফর্মই সেম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, 3টি ফর্মই সেম, সেড, সেড, সেড। তারপর দেখো শুট মানে গুলি করা, পাস্ট ফর্ম হচ্ছে শট, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে শট, এর ফর্ম হচ্ছে শট, শুট, শট, শট, মানে গুলি করা। তারপর দেখো শো মানে দেখানো, এর সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম হচ্ছে শোড, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে শোন, শো, শোড, শোন, এর 3টি ফর্ম হচ্ছে। শো মানে দেখানো, আমি তোমাকে ম্যাজিক দেখাই, আই শো ইউ ম্যাজিক, আমি তোমাকে ম্যাজিক দেখেছিলাম, আই শোড ইউ ম্যাজিক, আমি তোমাকে ম্যাজিক দেখেছি, মানে কাজটাই মাত্র হয়েছে, আই হ্যাভ শোন ইউ ম্যাজিক। ওটা দেখো শাট মানে বন্ধ করা, এর পাস্ট ফর্ম হচ্ছে শাট এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে শাট, এর 3টি ফর্মই সেম, শাট, শাট, শাট মানে বন্ধ করা, দরজা বন্ধ করা, জানলা বন্ধ করা, এই বন্ধ করে শাট। তারপরটা হচ্ছে দেখো সিং মানে গাওয়া, গান গাওয়া, গজল গাওয়া, যা বলো, গাওয়ার ইংরেজি সিং, এর পাস্ট ফর্ম হচ্ছে স্যাং, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে স্যাং, সিং, স্যাং, সাং। এখানে বানানটা ভুল, সিং, স্যাং, সাং, সিং, এটা হবে না, সাং,
সিং সাং সাং। তারপর দেখো সিঙ্ক মানে জলে ডুবা, এর পাস্ট ফর্ম হচ্ছে স্যাঙ্ক আর পাস্ট পার্টিসিপেল হচ্ছে স্যাঙ্ক সাঙ্ক। সিং স্যাং সাঙ্ক মানে জলে ডুবা। তারপর হচ্ছে সিট মানে বসা, এর পাস্ট ফর্ম হচ্ছে সেট এবং পাস্ট পার্টিসিপেল হচ্ছে সেট সিট সেট সেট। তাহলে সেলাই মানে হিংসা করা, সিলু স্লায়েন। স্লিপ মানে ঘুমানো, এর পাস্ট হচ্ছে স্ল্যাপ, পাস্ট পার্টিসিপেল হচ্ছে স্ল্যাপ স্লিপ স্ল্যাপ স্ল্যাপ। তাহলে দেখো স্লাইড মানে পিছলে পড়া, এর পাস্ট ফর্ম হচ্ছে স্লাইড এবং পাস্ট পার্টিসিপেল হচ্ছে স্লাইড 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 স্লিড স্লিড স্লাইড স্লিড স্লিড। এর বেস ফর্ম স্লিড পাস্ট আর বাকি স্লিড 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 স্লাইড স্লিড স্লিড। তারপর দেখো সিলিং মানে গুলতি ছোড়া, এর পাস্ট হচ্ছে স্লাঙ্ক আর পাস্ট পার্টিসিপেল হচ্ছে স্লাং সিলিং স্লাং স্লাং। তারপরে যদি স্লিট মানে চেরা, কাঠ মেশিনে যে কাঠ চেরাই হয় এই চেরা ইংরেজি স্লিট। পাস্ট পার্টিসিপেল তিনটি ফর্মই সেম স্লিট স্লিট স্লিট। মেল মানে ঘেরান নেওয়া, এর পাস্ট ফর্ম হচ্ছে মেল্ট আর পাস্ট পার্টিসিপেল হচ্ছে মেল্ট। এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে মেল্ট আর পাস্ট ফর্ম হচ্ছে মেল্ট, পাস্ট পার্টিসিপেল হচ্ছে মেল্ট মেল মেল্ট মেল্ট। তারপরে দেখো সুইপ মানে ঝাড়ু দেওয়া বা এই যে ঘরে ঝাড়ু লাগানো সুইপ, এর পাস্ট ফর্ম হচ্ছে সুইফট, পাস্ট পার্টিসিপেল হচ্ছে সুইপ সুইপ সুইফট সুইফট। তারপরে সুইম মানে সাঁতার কাটা, এর পাস্ট ফর্ম হচ্ছে সাম আর পাস্ট ফর্ম হচ্ছে সাম সুইম সাম সাম। সুইম মানে সাঁতার কাটা, আমি নদীতে সাঁতার কাটি, আই সুইম ইন দ্য রিভার। আমি নদীতে সাঁতার কেটেছিলাম, আই সাম ইন দ্য রিভার। আমি নদীতে সাঁতার কেটেছি, আই সাম ইন দ্য রিভার। তো এটা দেখো টেক, টেক মানে নেওয়া, এর পাস্ট ফর্ম টুক, পাস্ট পার্টিসিপেল হচ্ছে টেকেন। তারপরে দেখো টেল, টেল মানে বলা, এর পাস্ট ফর্ম হচ্ছে টোল, পাস্ট পার্টিসিপেল হচ্ছে টোল টেল টোল টোল। থিঙ্ক মানে চিন্তা করা, পাস্ট ফর্ম হচ্ছে থট, পাস্ট পার্টিসিপেল হচ্ছে থট। ওয়্যার তা পরিধান করা, আমি কাপড় পরিধান করি এর ইংরেজি ওয়্যার। আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওর আর পাস্ট পার্টিসিপেল হচ্ছে ওন। দেখো উইন ওয়ান ওয়ান, আমি ম্যাচটা জিতেছিলাম, আই ওন দ্য ম্যাচ। আমি ম্যাচটা জিতেছি, আই হ্যাভ ওন দ্য ম্যাচ। আমরা ম্যাচ জিতি, উই ওন উই উইন দ্য ম্যাচ। এটা দেবো রাইট, রাইট হচ্ছে লেখা, এর পাস্ট ফর্ম হচ্ছে রোট আর পাস্ট পার্টিসিপেল হচ্ছে রিটেন রাইট রোট রিটেন। আমি চিঠি লিখি, আই রাইট আ লেটার। আমি একটি চিঠি লিখেছিলাম, আই রোট আ লেটার। আমি একটা চিঠি লিখবো, আই হ্যাভ রিটেন আ লেটার। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও, তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছে যাবে। This is all about today. I will be back another video. Till then, take care, keep learning and keep practicing. Thank you for watching this video. Assalam.